আন্দোলনে মিছিলের যে পরিসর সেটি কিন্তু আজ আরও বেড়েছে অন্যান্য দিনের তুলনায়। আপনি একটু লক্ষ্য করবেন, আমি মিছিলটা দেখাতে চাই। ঠিক নির্দিষ্ট সময়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে এই মিছিলটা শুরু হয়েছে। এই মিছিলে বিভিন্ন যে হলগুলো আছে হলগুলো থেকে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যানারে আমরা আজ দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা তারা এই আন্দোলনে এসে তারা যোগ দিয়েছেন। যেটি বলা হয়েছে বাংলা ব্লকেডের আজ দ্বিতীয় দিন। নগরীর গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে সেই মোড়গুলোতে তারা তাদের যে অবস্থান নেয়ার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেল। এখন যে এই মিছিলটি সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মধুর ক্যান্টিন হয়ে কলা ভবন সামনে দিয়ে বিজনেস ফ্যাকাল্টি ক্রস করলো। এখন যেটি মহসিন হলের দিকের যে রাস্তা সেই রাস্তার দিকে যাচ্ছে। আমরা যতটুকু বুঝতে পারছি যে হয়তোবা সিনেট ভবনের সামনে দিয়ে ফুলার রোড পর্যন্ত এই মিছিলটি যে উঠবে এবং এই মিছিলটি কিন্তু মূলত অবস্থান নেবে শাহবাগে। এর আগে আমরা দেখেছি যে 2018 সালের যে পরিপত্র কোটা বাতিল করে দিয়ে যে রায় দেওয়া হয়েছিল যে পরিপত্র দেওয়া হয়েছিল সেই পরিপত্রটি যখন হাইকোর্টে বাতিল হয়ে যাওয়ার পরেই কিন্তু আজকের যে আন্দোলনে উত্তাল একটি অবস্থান সেই অবস্থান তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ সারা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং একই সঙ্গে যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর শিক্ষার্থীরাও কিন্তু এর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং তাদের যে বক্তব্যগুলো আমি আজকে দুপুর থেকেই যত এখানে আমরা দেখেছি যে সারা বাংলাদেশে এই পুরো আন্দোলনটিকে কোঅর্ডিনেট করার জন্য 65 সদস্যের একটি সমন্বয়ক ও সহ সমন্বয়ক কমিটি করা হয়েছে। যে এই কমিটির তারা এই যে আন্দোলনটি সমন্বয় করবে এমনটাই কিন্তু বলা হয়েছে সেই যে আমরা যে বিবৃতিটি পেয়েছি সেই বিবৃতির মাধ্যমে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই যে সেই ব্লকেড শুরু হয়ে যাচ্ছে এটি কিন্তু বলা যায়। Muchas gracias.